মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইসরায়েলও বিভিন্ন ধরনের ক্ষতির মুখে পড়েছে। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, নিরাপত্তা সংকট এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে দেশটির পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। অনেক সময় খবরের শিরোনামে শুধু হামলার কথা শোনা যায়, কিন্তু সেই হামলার ফলে বাস্তবে কী ধরনের ক্ষতি হয়েছে তা পুরোপুরি সামনে আসে না। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সংঘাতের কারণে ইসরায়েলের যে বড় বড় ক্ষতিগুলো হয়েছে সেগুলো। আপনারা এই ধরনের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত, বিভিন্ন সময় মিসাইল ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বহু এলাকায় জরুরি সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অনেক শহরে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত কার্যক্রম সীমিত রাখতে হয়েছে। দ্বিতীয়ত, সীমান্তবর্তী কিছু এলাকায় অবকাঠামোগত ক্ষতির খবর সামনে এসেছে। কিছু স্থানে ভবন, রাস্তা বা শিল্প এলাকায় আঘাতের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অনেক হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছে, তবুও কিছু আঘাত দেশের অবকাঠামোকে প্রভাবিত করেছে। তৃতীয়ত, সংঘাতের কারণে অর্থনৈতিক কার্যক্রমে ধীর গতি দেখা গেছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান অস্থায়ীভাবে বন্ধ রাখতে হয়েছে, অনেক কর্মীকে নিরাপত্তার কারণে বাড়িতে থাকতে বলা হয়েছে। প্রযুক্তি ও স্টার্টআপ খাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। চতুর্থত, বিমান চলাচল ও পর্যটন খাতে প্রভাব পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইট সীমিত হয়েছে এবং অনেক পর্যটক ভ্রমণ পরিকল্পনা স্থগিত করেছেন। এতে পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগে প্রভাব পড়েছে। পঞ্চমত, সাধারণ মানুষের জীবনেও বড় পরিবর্তন এসেছে। অনেক এলাকায় স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, শিশু ও পরিবারগুলোকে দীর্ঘ সময় নিরাপত্তা আশ্রয়ে থাকতে হয়েছে। এতে মানুষের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বেড়েছে। সবশেষে বলা যায়, আধুনিক সংঘাতে ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। একটি দেশের অর্থনীতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবন সবকিছুই এতে প্রভাবিত হয়। ইসরায়েলের ক্ষেত্রেও এই সংঘাত সেই বাস্তবতাই সামনে নিয়ে এসেছে।